হজের সফরকে আশিকানা সফর বলা হয়। তার কারণ হলো মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য হজের সফরে একের পর এক জায়গায় ছুটে দিয়ে থাকে। কখনো মনে করে মুলতাজাম ধরে দোয়া করলে মনে হয় আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, দৌড় দেয় মুলতাজাম ধরার জন্য। কখনো মনে করে হাতিমের ভিতরে ঢুকে দোয়া করলে আল্লাহকে পাওয়া যাবে, দৌড় দেয় হাতিমে ঢুকার জন্য। আবার কখনো মনে করে তওয়াফ করলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে, তওয়াফ করতে থাকে। কখনো সাফা পাহাড়ে যায়, কখনো মারওয়া পাহাড়ে যায়, আবার কখনো মিনাতে যায়, আরাফাতে যায়, মুজদালিফায় যায়, জামরাতে যায়। তার ক্লান্তি নাই, যেতেই থাকে, একের পর এক চলতেই থাকে। এই জন্য এটাকে আশিকানা সফর বলে। লাইলাতুল কদরের তালাশে যারা থাকে এদেরকেও মনে হয় আল্লাহর আশিক বলে। তার কারণ হলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে শুধু এতটুকু জানিয়ে দিয়েছেন, শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর হবে। এখন যারা এটার বাস্তবেই সন্ধানী হয় তারা এমন না যে 21 রাতকেই লাইলাতুল কদর মনে করে সেদিন ইবাদত করে, এরপরে আর বিজোড় রাতে কোনো খোঁজখবর তাদের থাকে না। তারা 21 রাতেও চেষ্টা করে, 23 রাতেও চেষ্টা করে, 25 রাতেও চেষ্টায় থাকে, আবার 27 রাতেও চেষ্টায় থাকে, 29 রাতেও চেষ্টায় থাকে। এমনকি শেষ দশক যাদের কিয়ামুল লাইল পড়ার অভ্যাস আছে তারা জোর রাতেও লাইলাতুল কদরের তালাশে রাত্রে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। কেননা এই দেশে হয়তো জোর রাতে হবে না, অন্য দেশে জোর রাতে লাইলাতুল কদর হবে, হচ্ছে তো এক জায়গায়। ওটার সাথে যদি আমরাও ভাগ পেয়ে যাই, এই জন্য জোর রাতেও সে পিছায় থাকে। তাই আমাদের বুজুর্গরা বলেন, লাইলাতুল কদরের যে সন্ধানী হয়, এটা সন্ধানের পন্থাটাও আশিকানা একটা পন্থা। সে কোনো রাতে হাল ছাড়ে না, পরিপূর্ণ একটা উদ্যমতা নিয়ে সে চেষ্টা করতেই থাকে। আল্লাহ আমাদেরকে আল্লাহর আশিক বান্দা হিসেবে কবুল করুন। আমরাও জোর বেজোর রাতে লাইলাতুল কদরের তালাশে কখনো দাঁড়ানো ইবাদত করছি, কখনো রুকু দিয়ে, কখনো সিজদা দিয়ে, কখনো তেলাওয়াতের মাধ্যমে, কখনো জিকিরের মাধ্যমে, আবার কখনো দোয়ার মাধ্যমেও আমরা লাইলাতুল কদরের তালাশে আছি। আল্লাহ তো জানেন কোন রাতটা লাইলাতুল কদর, কিন্তু বান্দার কাছে অস্পষ্ট হয়ে গেছে। বান্দা প্রতি রাতেই এই তালাশে চেষ্টা করে, আল্লাহর কাছে এটা খুব পছন্দ হয়। যার প্রতি রাতের সন্ধানেই আমরা, প্রতি রাতেই লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে থাকা, এটা আমাদের জন্য বড় একটা সৌভাগ্য। প্রতি রাতে যদি আমরা সন্ধানে থাকি, ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমি পেয়ে যাবো, বুঝি আর না বুঝি। কি বলেন? লাইলাতুল কদর পেয়ে যাবো, বুঝি আর না বুঝি। আমি যে ইবাদতগুলো করবো ওই লাইলাতুল কদরের সন্ধানে, যে রাতটা লাইলাতুল কদর হবে
ওই রাতে আমার পাশে জিবরাইলও থাকবে। জিবরাইলের সাথে ফেরেশতারাও ওই রাতে আমার পাশে থেকে থেকে আমার ইবাদতের সাথে আমিল বলতে থাকবে। এই জন্য কোনো রাতকে ছোট দেখার কোনো সুযোগ নেই। মন দিয়ে দোয়ার মধ্যে লিপ্ত থাকা, ইবাদতের মধ্যে লিপ্ত থাকা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أحدا صمدا الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم اغفر لنا ذنوبنا وإن لم تغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا فإنك غفور رحيم اللهم ارحمنا وإن لم ترحمنا فارحمنا فإنك خير الراحمين يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين يا ذا القوة المتين جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله يا رب جبرائيل ويا رب ميكائيل ويا رب إسرافيل ويا رب إسرائيل يا رب آدم ويا رب نوح ويا رب موسى ويا رب عيسى ويا رب إبراهيم ويا رب يعقوب ويا رب إسحاق يا رب محمد صلى الله عليه وسلم ويا رب السماوات والأرض ويا رب المشارق والمغارب ويا رب الليل والنهار ويا رب الصباح والمساء ويا رب إنسان ويا رب جن جان ويا رب الملائكة يا رب الضعفاء ويا رب الأقوياء يا رب متقين ويا رب صالحين يا الله সবাইকে মাফ করে দিন
ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ইয়া আল্লাহ লাইলাতুল কদরে এসেছি, তালাশে এসেছি। আল্লাহ শুধু লাইলাতুল কদরের তালাশে আসি নাই, ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার জন্যই আমরা এসেছি। ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার জন্যই আমরা এসেছি। আল্লাহ আপনি যেমন লাইলাতুল কদরের মালিক, ইয়া আল্লাহ আপনি তামাম রাতের মালিক। ইয়া আল্লাহ আপনি যেমন রাতের মালিক, ইয়া আল্লাহ আপনি যেমন দিনেরও মালিক। ইয়া আল্লাহ আপনাকে পেলেই সব পাওয়া হয়ে যায়। ইয়া আল্লাহ যে আপনাকে পেল সে সব পেয়ে গেল। ইয়া আল্লাহ যে আপনাকে পেল না সে কিছুই পেল না। ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার জন্যই আমরা এসেছি। যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। या अल्लाह আপনি যদি আমাদের হয়ে যান সব আমাদের হয়ে যাবে। আল্লাহ আপনি যদি আমাদের না হন কোনো কিছুই আমাদের হবে। ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনার ঘরে আমরা চলে এসেছি। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনার ঘরে এতেকাফে বসে গেছে। ইয়া আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার এই ঘর মসজিদের প্রতিবেশী হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনার এই ঘর মসজিদের আবাদকারী হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই ঘরকে যখন জান্নাতে পাঠাবেন, আল্লাহ ঘরের প্রতিবেশী হিসাবে ঘরের সাথে আমাদেরকেও জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবান খোদা, যে আপনার ঘরে প্রবেশ করে রাসূলের বাণী অনুযায়ী সেই নাকি আপনার মেহমান। আপনার হাবিব বলেছেন প্রত্যেক ঘরওয়ালা মেজবানের উচিত তার মেহমানের হক আদায় করা। আল্লাহ আপনিও নাকি মেজবান হিসাবে আপনার ঘরে প্রবেশকারী মেহমানদের হক আদায় করেন। ইয়া আল্লাহ আপনার হক আদায় করা, ইকরাম করার ধরন আপনার হাবিব বলেছেন সর্বপ্রথম আপনি যে মেহমানদারি করেন সেটা হলো আপনার বান্দার জীবনের তামাম গুনাহকে নাকি আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এমন গুনাহ করেছি যে নিজেরও মনে নেই এত গুনাহ করেছি। আল্লাহ আপনার ইলমের বাহিরে আমাদের কোনো গুনাহ নেই। ইয়া আল্লাহ আসমানের মধ্যে আমাদের গুনাহ সীমাবদ্ধ, জমিনের মধ্যে আমাদের গুনাহ লিপিবদ্ধ। ইয়া আল্লাহ হাতের প্রত্যেকটা রেখার মধ্যে আমাদের গুনাহ লিপিবদ্ধ। ইয়া আল্লাহ ফেরেশতার কাছে আমাদের গুনাহ লিপিবদ্ধ। আল্লাহ ইয়া আল্লাহ আপনি বড় মেহেরবান। আল্লাহ আপনি বড় মেহেরবান। ফেরেশতাকে গুনাহ লেখার তৌফিক দিয়েছেন, গুনাহ দেখার তৌফিক দেন নাই। আল্লাহ আপনি বড় মেহেরবান। জমিনকে গুনাহ সংরক্ষণের তৌফিক দিয়েছেন, গুনাহ দেখার তৌফিক দেন নাই। আল্লাহ আপনি বড় মেহেরবান। বান্দার গুনাহ যদি ফেরেশতা জেনে যায় বান্দার অসম্মান হবে, এই জন্য গুনাহ দেখতে দেন নাই। আমরা বান্দারা বুঝি না, আল্লাহ শুধু গুনাহই করতে পছন্দ করে। আল্লাহ দয়া করে আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ দয়া করে আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ মওত পর্যন্ত গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ মওত পর্যন্ত গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গুনাহকে চিনে চিনে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ নেক আমলকে চিনে চিনে নেক আমলের মধ্যে লিপ্ত থাকার তৌফিক দান করেন।
এ আল্লাহ বেদাতকে চিনে চিনে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রুসুমাতকে চিনে চিনে রুসুমাত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ মুনাফিককে চিনে চিনে মুনাফিকি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান আর ঈমানে আমলকে চিনে চিনে ঈমানে আমলের মধ্যে লিপ্ত থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ লাইলাতুল কদর হায়াতে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ লাইলাতুল কদর হায়াতে পাওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ লাইলাতুল কদর হায়াতে পাওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ লাইলাতুল কদরের তালাশে মউত পর্যন্ত মেহনত করার তৌফিক দান করেন। এ আল্লাহ মউত পর্যন্ত লাইলাতুল কদরের তালাশে ইবাদতরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই রাত লাইলাতুল কদর হবে কি হবে না আপনি ভালো জানেন। এ আল্লাহ আপনি জানেন এই রাত লাইলাতুল কদর হবে কি হবে না। আল্লাহ লাইলাতুল কদরে তো আরেক লাইলাতুল কদর পর্যন্ত সব ফয়সালা আপনি করবেন। আল্লাহ হায়াতের ফয়সালা করার মালিকও আপনি। আল্লাহ মউতের ফয়সালা করার মালিকও আপনি। আল্লাহ সুস্থতার ফয়সালা করার মালিকও আপনি। অসুস্থতার ফয়সালা করার মালিকও আপনি। হে আল্লাহ দুনিয়াতে যা ঘটে আর না ঘটে সব কিছুর ফয়সালার মালিক একমাত্র আপনি। আল্লাহ সব ফয়সালা যদি রাত লাইলাতুল কদর হয় আপনি করবেন। আল্লাহ হে আল্লাহ আপনার ফয়সালাকে কেউ বাধা দিতে পারবে না। আপনি ভালো দিতে চাইলে কেউ খারাপ আনতে পারবে না। আপনি খারাপই দিলে কেউ খারাপই থেকে বাঁচাতে পারবে না। আপনি মউত দিলে কেউ মউতের থেকে বাঁচাতে পারবে না। আপনি হায়াত দিলে কেউ হায়াতকে ঠেকাতে পারবে না। আল্লাহ ফয়সালা তো আপনি করবেন। হে আল্লাহ যদি মউতের ফয়সালা করেন, হে আল্লাহ ছোট বাচ্চা কাঁদলেও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। বিবি পাশে বসে কাঁদলেও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। হে আল্লাহ বন্ধু বান্ধব পাশে বসে হাউমাউ করে কাঁদলেও, হে আল্লাহ যত অস্ত্র যন্ত্রপাতি আছে অত্যাধুনিক সব কিছু সাজায় রাখলেও, সমস্ত সেনাবাহিনীদের পাহারা দিয়ে রাখলেও, আল্লাহ আপনি যদি ফয়সালা করে রাখেন মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। ফয়সালা তো আপনি করবেন। আল্লাহ দয়া করে ঈমানি মৃত্যুর ফয়সালাটাও করে দেন। আল্লাহ ফয়সালা যেহেতু আপনি করবেন, এ আল্লাহ নামাজওয়ালা মৃত্যুর ফয়সালা করে দেন। এ আল্লাহ ফয়সালা তো আপনি করবেন। কালিমাওয়ালা মৃত্যুর ফয়সালাটাও করে দেন। এ আল্লাহ ফয়সালা তো আপনি করবেন। তেলাওয়াতরত মৃত্যুর ফয়সালাটা দয়া করে দেন। এ আল্লাহ সিজদারত মৃত্যুর ফয়সালাটা দয়া করে দেন। এ আল্লাহ হালাল গিজা ভক্ষণরত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। এ আল্লাহ ইহরামের কাপড় পরে লব্বাইক বলা অবস্থা মৃত্যুর ফয়সালা করে দেন। আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ মুলতাজাম ধরে ডান গাল বাইতুল্লাহ সাথে লাগিয়ে দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহ যখন আপনাকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ সে অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ সাইরত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ মিনা আরাফা মুজদালিফা ইহরামরত অবস্থায় মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে যখন রাসূলকে সালাম দেব, আল্লাহ ওই অবস্থায় মৃত্যুর ফয়সালা আপনি করে দেন। আল্লাহ আপনি সব কিছু করতে বলা যান। আল্লাহ দুনিয়াতে কারোর রিজিকের দানা যদি এক প্রান্তে রাখেন আর মানুষ যদি অপর প্রান্তে থাকে, আল্লাহ আপনি মানুষকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে রিজিকের জন্য পৌঁছায় দেন। দুনিয়ার কোনো কিছুই বাধা হতে হয় না, হতে পারে না। আল্লাহ আপনি চাইলে আমাদেরকে এমন ফয়সালা মৃত্যুর ফয়সালা দিতেই পারেন। আল্লাহ দয়া করে যেমন মৃত্যু চাই এমন মৃত্যু দিয়ে দেন। আল্লাহ কাফের মুশরিক বেঈমানের মতো মৃত্যু দিয়ে না। আল্লাহ বেঈমানে মৃত্যু দিয়ে না। আল্লাহ আমরা তো আপনার কাছে মেহমান। আল্লাহ আপনি না আমাদের মেজবান।
আল্লাহ আপনি না আমাদের মেজবান, আল্লাহ মেহমান হয়ে আপনার কাছে ইমানি মৃত্যু চাই। আল্লাহ দয়া করে ইমানি মৃত্যু দিয়ে দেন, আল্লাহ দয়া করে ইমানি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, আল্লাহ সুস্থ নেই হায়াতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, সুস্থ নেই হায়াত আমাদেরকে নসিব করেন। আল্লাহ বরকতময় হালাল রুজি আমাদেরকে নসিব করেন। আল্লাহ বরকতময় হালাল রুজি আমাদেরকে নসিব করেন। আল্লাহ বরকতময় হালাল রুজি আমাদেরকে নসিব করেন। আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ ঋণ মুক্তির আসান ব্যবস্থা করে দেন। আল্লাহ ইজ্জতের সাথে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ ইজ্জতের সাথে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণের জন্য লজ্জিত করেন না, আল্লাহ ঋণের জন্য লজ্জিত করেন না। আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ আত্মীয় স্বজন অসুস্থ। আল্লাহ এমন রমজান গত বছরও তারা পেয়েছিলেন, অনেক আমল করেছে, আল্লাহ আজ করতে চাইও পারছে না। আল্লাহ সমস্ত মা বাবা ভাই বোনদের সুস্থ নেক হায়াত দান করেন। আল্লাহ তাদের সুস্থ ইমানি হায়াত দান করেন। আল্লাহ সুস্থ ইমানি হায়াত দান করেন। আল্লাহ ফয়সালা তো আপনি করবেন। আল্লাহ মৃত্যুর ফয়সালা যদি করেন, আল্লাহ কালিমাওয়ালা মৃত্যুর ফয়সালা দিয়ে দেন। আল্লাহ কালিমাওয়ালা মৃত্যুর ফয়সালা দিয়ে দেন। আল্লাহ কালিমাওয়ালা মৃত্যুর ফয়সালা দিয়ে দেন। আল্লাহ আমরা যা চেয়েছি তা আমাদেরকে দান করেন। আল্লাহ যা চাওয়ার বাকি আছে তাও আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের জন্য রাসূল যত কল্যাণের দোয়া করেছেন সব দান করেন। আল্লাহ যত অকল্যাণ থেকে মুক্তি চেয়েছেন সব অকল্যাণ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নেককার, মুত্তাকি, পরহেজগার, আমানতদার, দিয়ানতদার, নামাজি, কালামি হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক সন্তান দান করেন। আমাদের প্রত্যেক সন্তানকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার নেককার সন্তান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে এমন সন্তান দান করেন যারা আমাদের কবরের পাশে দাঁড়ালেই কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকেও আমাদের মা বাবার এমন সন্তান হিসেবে কবুল করেন যে আমরাও যদি তাদের কবরের সামনে যাই সঙ্গে সঙ্গে তাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ এমন সন্তানই সন্তান যারা সবসময় মা বাবার জন্য আপনার কাছে হাত উঠে দোয়া করবে। আল্লাহ এমন দোয়া করনেওয়ালা সন্তান দান করেন। আল্লাহ শুকরগুজার অন্তর দান করেন। আল্লাহ জিকিরকারী জিহ্বা দান করেন। আল্লাহ ক্রন্দনকারী চোখ দান করেন। আপনার কালাম শ্রবণকারী কান দান করেন। আল্লাহ ইমানি কর্মরত হাত পা আমাদেরকে দান করেন। আল্লাহ ইমানি বন্ধু আমাদেরকে নসিব করেন। আল্লাহ উপকারী কিতাব আমাদেরকে দান করেন। আল্লাহ উপকারী ইলম আমাদেরকে দান করেন। আল্লাহ মকবুল আমল আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের সব চাহিদাকে আপনি পূরণ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।